প্রিয় সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এসে জ্যামিতি শিখি। জ্যামিতি চতুর্ভুজ অধ্যায়ের একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হলে ক্ষেত্রফল এত বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য কত? মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মনে করি আয়ত ক্ষেত্রের প্রস্থ এক্স মিটার, অতএব দৈর্ঘ্য কী হবে? দৈর্ঘ্য হবে 3x মিটার। তাহলে প্রশ্ন মতে ক্ষেত্রফল কী হবে? এক্স ইন্টু 3x সমান 768, এটা ক্ষেত্রফল। তাহলে 3s² সমান 768, তাহলে s² সমান 768/3, তাহলে s² সমান 256, 3 ভাগ করলে, তাহলে s² সমান 256, তাহলে x সমান 16, এটা প্রস্থ। তাহলে অতএব প্রস্থ পেয়ে পেলাম 16 মিটার। তাহলে দৈর্ঘ্য কী হবে? দৈর্ঘ্য হবে 3 গুণ 16 ইন্টু 3 মিটার, তাহলে 1648 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কী হবে? আয়তক্ষেত্রের পরিসীমা হবে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা আমরা জানি সূত্র। দৈর্ঘ্য কি কত? দৈর্ঘ্য 48 আর প্রস্থ কত? 16 মিটার সমান 2 ইন্টু 48, তাহলে কত হচ্ছে? 6 আর 8, 14, 2 64 মিটার সমান 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 128 মিটার। 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 128 মিটার পরিসীমা হচ্ছে। তাহলে আমরা আবার ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা হবে 4a মিটার। এটা কিন্তু 4 বাংলায়। তাহলে প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে হচ্ছে 4a সমান 128 সমান a/128/4, 3 4 12, 4 দুগুণ 8, অতএব a সমান 32। অ্যান্সার হচ্ছে 32 মিটার।